ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। একা একা ছেড়ে দেন নাই, রাসূলের উপর দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটাকে মুখে উচ্চারণ করে আর পরে, বারবার তেলাওয়াত করার পরে আল্লাহ পাক রাসূলের পেরেশানি দেখার পরে আয়াত দিলেন, হুজুর আপনার পেরেশানির কোনো কারণ নাই। আপনি যে বারবার জবানটা উচ্চারণ করে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এত বারবার জবান উচ্চারণ করে কোরআন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই কোরআনটা আমি আপনার উপরে দায়িত্ব দেই নাই। এই কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বাকি রাখার দায়িত্ব আমি আমার কুদরতি হাতের ভিতরে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের বিরোধিতা করে সে কার বিরোধিতা করলো? কেউ যদি মাদ্রাসার বিরোধিতা করে সে কার বিরোধিতা করলো? এই দুনিয়াতে থেকে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস পেয়ে, আল্লাহর জিনিস খেয়ে, আল্লাহর জিনিস উপভোগ করে কোন দিল্লি আমেরিকার গোলামি করতে পারবো না। করবো একমাত্র আল্লাহ। গোলামি চলবে আল্লাহ। যেহেতু আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহর খাই, আল্লাহর পড়ি, এজন্য ইহুদি খ্রিস্টানদের মনে রাখা উচিত, ইসলাম বিদ্বেষীদের মনে রাখা উচিত, এদেশে যদি আবু জাহেল নাতি প্রতিশাগ্রীরা থাকতে পারে, এদেশে কিন্তু শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরাও আছে। ঠিক কিনা বলে বলেন? এদেশে শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরাও আছে। সুতরাং যে দেশে ফেরাউন আছে, ওই দেশে মূসাও ছিল, যে দেশে আবু জাহেল ছিল, ওই দেশে মুহাম্মদ ছিল, যে দেশে নাস্তিকরা আছে, ওই দেশে উলামায়ে কিরাম আহলে হকরাও আছে। ঠিক কিনা বলে বলেন? শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল, আমরা বহুত দুর্বল, আমাদের চাইতে দুর্বল জাতি অন্য কেউ নাই। কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের চাইতে সম্মানের জাতীয় কেউ নাই। দুর্বল বানাইছেন, অধিক দেবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুর্বল জাতির উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ আছে, কারণ দুর্বল আল্লাহকে ছাড়া অন্য কাউরে আর পায় না। দুর্বলের যখন একজন সহায় হয় তখন সে তার কাছেই যায়। আর পৃথিবীর নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা দুর্বলকে আল্লাহ পাক একটা না একটা জায়গায় দামি বানায় দিয়েছেন, তার যেন বাঁচতে অসুবিধা না হয়।
একটা ছাগল, একটা গরু, একটা বকরি, একটা পাখি জন্মের পরে ওকে শিখায় দেওয়া লাগে না তুমি কি খাবা, কিভাবে হাঁটবা, সে এমনিই জানে। পাখি জন্মের পরেই সে উড়াল দিতে চায়। বকরিকে জন্মের পরে দিয়ে দিবেন হেঁটে, মায়ের দুধ খাবে, কিভাবে খাবে এই সিস্টেমও তার জানা আছে, তাকে মুখ লাগায় দেওয়া লাগে না। একটা গরু, তারও একই অবস্থা, একটা পাখি, তারও একই অবস্থা। কিন্তু একটা মানুষের দিকে তাকান, জন্মের পরে এতটা দুর্বল হয়, ওর মা স্তনে যদি তার দাদি অথবা নানি মুখ না লাগা দেয়, সে খাইতেও পারবে না, বাঁচতেও পারবে না। একটা গরু যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কি খাবে এটা তার জানা আছে। কি খায়? ঘাস। মুখটা কিন্তু সে ঘাসে দিবে, বালি আর মাটিতে দিবে না। কিন্তু একটা মানুষ, ওর সামনে যদি পায়খানাও দেন, সে এটাও খাইতে যাবে, কারণ সে ভালো মন্দ গরুটা বুঝে না। কিন্তু ওই যে গরু, সে কিন্তু জন্মের পরে বুঝতেছে সে কি খাবে, কি পরবে, কি কোন জায়গায় যাবে, হাঁটবে কিভাবে। তার মানে একটা মানুষের চাইতে আল্লাহ পাক শক্তিশালী বানিয়েছেন একটা গরুকে। কিন্তু যদিও গরু শক্তিশালী, যদিও হাতি শক্তিশালী, যদিও সব শক্তিশালী, মাগার এই শক্তিশালী গুলাকে আল্লাহ পাক এই দুর্বল মানুষের খাদেম বানিয়ে দিয়েছে। যার কারণে বিশাল বড় একটা হাতি, এটাকে 3.5 হাত বডির মানুষ নাড়াচাড়া করায়। কোথায় যাবে, ডানে যাবে না বায়ে যাবে, গরুকে পরিচালনা করে মানুষ, বাঘকে পরিচালনা করতে পারে মানুষ, একটা সিংহকেও মানুষ পরিচালনা করতে পারে, হাতিকেও মানুষ পরিচালনা করতে পারে। আরে এত কষ্ট করে আমি মানুষকে, আমি আল্লাহ পাক মহব্বত করে দুর্বল বানাইছি, তো কি হয়েছে? দুনিয়ার সব কিছু এই দুর্বল বান্দার গোলামি করবে, এটাই আমি আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আসমানটা তোমার খাদেম, গোটা জমিন তোমার খাদেম। জমিনকে ফসল ফলান, এটা জমিন আমাদের খেদমত করে। আচ্ছা, এই যে মাটি, জমিনে আমরা যে মাটি উঠাই, যদি এমন হয়তো জমিন আমাদের উপরে অত্যাচার করত, যে বলতো একটা বাঁশ যদি এখানে গাড়ো মাহফিলের জন্য, তাহলে 2টা ফুট, একটা ফুটা করবো, তোমার গায়ে 10টা ফুটা করবো, আমাদের কি কোনো উপায় ছিল মাটি গর্ত করার? বেগতিক অবস্থা হয়ে যেত। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন পুকুরে মাছ ধরতে যায়, পুকুর যদি বলতো এখান থেকে মাছ নিতে গেলে ট্যাক্স দেওয়া লাগবে, একটা মাছও আমি তোমার আমার জমিন থেকে দিব না। আল্লাহ পাক বলেন, না, নদী, সমুদ্র, বিশাল বড় সমুদ্রটা তোমার জন্য আমি আল্লাহ খাদেম বানায় দিলাম। মাটিটাকেও আমি আল্লাহ তোমার জন্য খাদেম বানায় দিলাম। আসমানের সূর্যটাকেও আমি আল্লাহ তোমার জন্য খাদেম বানায় দিলাম। কোন টাইমে সূর্য উঠবে, কোন টাইমে ডুববে, এটা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। চন্দ্রটা কোন টাইমে উঠবে, কোন টাইমে ডুববে, আল্লাহ পাক নির্দিষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকেও বান্দার খাদেম বানায় দিল, জমিনটাকেও বান্দার জন্য খাদেম বানায় দিল, পাহাড়টাকেও বান্দার জন্য খাদেম বানায় দিল, সমুদ্রটাকেও বান্দার জন্য খাদেম বানায় দিল, ওই মাটিকেও বান্দার জন্য খাদেম বানাইলো, পাখিকেও বান্দার জন্য খাদেম বানাইলো। এ মুসলমান, সমস্ত জীবজন্তু, পশু পাখি সবকিছু বান্দার খাদেম। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যদিও তোমাকে দুর্বল বানায় দিলাম, মাগার তোমার মতো দুর্বল জাতিকে আমি আল্লাহ দুনিয়ার সব কিছুকে তোমার জন্য খাদেম বানায় দিলাম, তোমার গোলাম বানায় দিলাম। আর বান্দা, তুমি কি জানো তুমি কার গোলাম? বলে, গোটা দুনিয়াটা তোমার গোলাম, আর তুমি 3.5 হাত বডির বান্দাটা আমি আল্লাহর গোলাম। সারা দুনিয়ার জিনিস তোমার গোলামি করবে, সারা দুনিয়ার জন্তু তোমার গোলামি করবে, আর তুমি বান্দা গোলামি করবা কার? জবান খুলে বলে আল্লাহ বলে, ইয়া ইবনা আদম খালাকতুকা লিইবাদাতি ফালা তালআব। বান্দা, মনে রাখবা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম কেন? একমাত্র গোলামির জন্য। গোটা দুনিয়ার জিন্দেগিতে তুমি গোলামি করবা আল্লাহ, খেলার জন্য তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পাঠাই নাই, গোলামির জন্য পাঠাইলাম। বান্দা, মনে রাখবা, এত মহব্বত করে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করার পর একমাত্র আল্লাহর গোলামের জন্য বানাইলাম। গোলাম কি জিনিস, দাসত্ব কি জিনিস? এ মুসলমান, আপনার মুনিব যদি আপনাকে ডাক দিয়া বলে, যাও যাও বাজার থেকে 2 কেজি মিষ্টি আনবা, মেহমান আসছে 4 জন, 4 জনের জন্য 2 কেজি মিষ্টি যথেষ্ট, অথবা 1 কেজি নিয়ে আসবা, আপনাকে টাকা দিল 1000 টাকার নোট, ভাঙতি
করে 1 কেজি মিষ্টি বাজার থেকে নিয়ে আসবা। আপনি যদি চিন্তা করেন 1 কেজির জায়গায় যদি 10 কেজি নিয়ে যাই, মনে হয় মালিক খুশি হবে। আসলেই কি খুশি হবে না বেজার হবে? কেন বেজার হবে? কারণ হলো আনতে বললাম 1 কেজি, আল্লাহ 10 কেজি খাইবো কে? এগুলা কাজে মন যে শেখা খুশি করার জন্য আনছি। না না, এটা গোলামি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হইল বান্দা নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ 2 রাকাতে, সিজদা কয়টা? 4টা। মালিকের কাছাকাছি যদি কেউ যেতে চায়, আল্লাহ পাক বলে আসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তার মানে বোঝা গেল সিজদা ছাড়া অন্য কোনো কিছুতে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। মাজারে যায় পীরের পায়ে সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে নি? কথা বলে না কেন? জায়েজ আছে নাকি? যদিও বলে সম্মানের সিজদা দেই আমরা তাজিমের সিজদা দেই, গোড়ার ডিমের সিজদা। সিজদা যদি দেওয়া লাগে একমাত্র কার কদমে, জোরে বলেন। এছাড়া সিজদা দেওয়া জায়েজ নাই, তাজিমের হোক যেটাই বলেন। আল্লাহ বলে সিজদা দাও, নিকটবর্তী হও কার? বলে আল্লাহর। হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে সিজদা দিবা যত, নিকটবর্তী হবা তত। কিন্তু মানুষ যদি চিন্তা করে 2 রাকাত নামাজে 4 রাকাত 4টা সিজদা, ফজরের নামাজে বিশাল বড় তেলাওয়াত করার পর সিজদার ভিতরে ডুবে গেলাম, মালিকের নিকটবর্তী হওয়ার জন্য এখন 2টা 4টা সিজদা যথেষ্ট না। সিজদা দেব কয়টা? বলে 14টা। বলেন তো দেখি, 2 রাকাত নামাজে কোন বান্দা যদি 14টা সিজদা দেয়, নামাজ কি হবে নাকি? অথবা যদি 3টা দেয়, কেন হবে না? ওদিক দিয়া বলে সিজদা দাও, নিকটবর্তী হও, আর এদিক দিয়া বলে না না, সিজদা 4টার জায়গায় 5টা দিলেও হবে না, 3টা দিলেও হবে না। কেন? আল্লাহ পাকের আদেশ 4টা, 4টাই দেওয়া লাগবে। মাতবরি করে বাড়াইলেও হবে না, কমাইলেও হবে না। এটার নামই হলো গোলামি আর দাসত্ব। মালিক দুনিয়াতে যেমনে চলতে বলছেন তেমনি চলা, মালিক দুনিয়াতে যেভাবে হাঁটতে বলছেন সেভাবেই হাঁটা, মালিক যেভাবে কথা বলতে বলছেন সেভাবেই বলা, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে করার নাম গোলামি। আল্লাহ বলে ইয়া ইবনে আদম খলাকতুকা লিইবাদাতি ফালা তালআব মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, দুনিয়ার জমিনের সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানাইলাম, আর তুমি কার গোলাম? জবানটা খুলে বলে। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আর কেউ আছে? সবচেয়ে কাছের যেখানেই যান না কেন, বন্ধু হইল আল্লাহ। যতই মানুষকে, নেতাকে যতই মহাব্বত করেন না কেন, পীরকে যতই ভালোবাসেন না কেন, শিল্পপতির মহাব্বত যত দিলের ভিতরে থাকুক না কেন, আল্লাহ বলে না না, স্বার্থ যতক্ষণ আছে বান্দাও তোমার পাশে ততক্ষণ থাকবে। স্বার্থ নাই বান্দাও নাই, স্বার্থ নাই মা বাবাও নাই, স্বার্থ নাই বিবিও নাই, আর আমি আল্লাহ বিনা স্বার্থে তুই বান্দার সঙ্গে আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কতটুকু নিকটে? আল্লাহ পাক বলে এত কাছে আর কেউ নাই। দুনিয়ার সব মানুষ তোমার দূরে, আমি আল্লাহ পাক কাছে। বলে কতটুকু কাছে? তোমার রগ শাহরগ যতটুকু নিকটে, আল্লাহ পাক তার চাইতেও অধিক নিকটে। বান্দা আসমানেও গেল, সেখানেও আল্লাহ আছে না নাই? বলেন তো। জমিনে গেলেও আল্লাহ আছে না নাই? মুসলমান কোন জায়গায় যাবেন?
মালিকরে কোন জায়গায় ডাকবেন? যুবক ভাইরা, আল্লাহ কিন্তু বেশি দূরে না, আল্লাহ কিন্তু সবচেয়ে নিকটে। যেখানেই যাবা মালিকের আদেশ, আইনামা তুল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানেই যাও না কেন তোমার মুখটা একমাত্র আমি আল্লাহর দিকেই ঘোরায় দাও। বান্দা নেতার দিকে ঘোরায় লাভ নাই, কারণ যেই নেতার গোলামি করো, যেই শিল্পপতির গোলামি করো, কেন করে? বলে মাস শেষে 10,000 টাকা পাওয়া যায়, মাস শেষে চা নাস্তা খাওয়ার টাকা পাওয়া যায়। মনে রাখবেন, আজীবন যে মানুষের টাকা চুরি কইরা গরিবের মাল মাইরা বড়লোক হইছে, সে জিন্দেগিতে আপনারা টাকা দিবে না, সুযোগ বুঝলে আপনার সব কিছু ছিনায় নিয়ে যাবে। এটা হলো তার ধান্দা। এজন্য কার পিছনে ঘুরে? আল্লাহ কয় যত শিল্পপতির পিছনে ঘুরো, ওটা হলো ফকির। নি কি ফকির? আমি আল্লাহ একমাত্র ধনী। ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার জিন্দেগিতে সব হলো ফকির। ধনী যদি থাকা লাগে, ধনীটা কে আছে? আল্লাহ। মানুষ মুসলমান এই কারণে সব সময় আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক বলে সবকিছু তোর গোলাম, তুই আমার গোলাম। সবকিছু তোর গোলামি করবে, তুই করবি আমি আল্লাহর গোলামি। আর সবকিছু তোর গোলামি কেন করবে? কারণ তুই দুর্বল। এরা যদি তোর গোলামি না করে তুই দুনিয়াতে বাঁচতে পারবি না। এ মুসলমান, সুন্দর করে চিন্তা করে দেখেন, একটা বাচ্চা, এটা অনেক বড় দুর্বল একটা বাচ্চা। সব বাচ্চারা ওই পশু পাখির বাচ্চা যখন জন্ম হয় ওরা সবল হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে দুর্বল হয়। একটা বাচ্চা ও খাইতেও পারে না, পড়তেও জানে না, কাঁদতে জানে শুধু, আর কোনো কিছু করতে জানে না। রাত্রিবেলা মায়ের কোল বিছায় প্রস্রাব পায়খানা করে, এত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত দুর্বল হওয়ার পর ওই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক বাঁচানোর জন্য মার বাবাকে ডাক দিয়া দিলাম দুনিয়ার জিন্দেগিতে। বাচ্চা যত দুর্বল, মা বাবার দয়া, মা বাবার মহব্বত বাচ্চার দুর্বলতার কাছেও হার মেনে যায়। এত দুর্বল, কিন্তু বাপ মা, বাচ্চার মহব্বতটা বাপ মার উপরে সবল। বাচ্চা দুর্বল, বাপ মার মহব্বত গালেব। এই বাচ্চার দুর্বল হওয়ার পর আল্লাহ যদি বাপ মাকে তার প্রতি মহব্বত না দিত, বাচ্চা বাঁচতে পারতো না। কারণ রাত্রিবেলা শীতের ভিতরে প্রসাব করলেই দিত আসার একটা, কিন্তু আসার দেয় না। কেন? ও যতটা দুর্বল, বাপ মার মহব্বত ততটাই সবল। দুর্বলের প্রতি সবল যদি বাপ মা না হইতো, কোনো বাপ মা বাচ্চা বাঁচতে পারতো না। এই কারণে দেখবেন দুনিয়ার জিন্দেগিতে বাচ্চা যতই কিছু করে না কেন, নারী ছেড়া ধন, এত চমৎকার মহব্বত বাপ মাকে আল্লাহ পাক দিলে দিয়ে দিছে। বলে সারা জিন্দেগি গুনাহ করার পরেও, অপরাধ করার পরেও শেষ জামানায় যদি এসে বলে আমি মাফ চাই, মা তাকে বুকের ভিতরে ধরে ডাক দেয়া বলবে, সন্তান আমি তোরে মাফ করে দিলাম। এতটুকু মহব্বত দেওয়ার কারণেই তো আমি আপনি দুনিয়ার জিন্দেগির আলো দেখতে পাই। আমি যত দুর্বল ছিলাম, আল্লাহ তার চাইতেও বেশি মহব্বত আমার প্রতি বাপ মার দিয়ে দিছে। এবার আসেন বাপ মার প্রতি মহব্বত বাচ্চার জন্য গালেব। এখন আসেন নারী পুরুষের ভিতরে। নারী আর পুরুষের ভিতরে শক্তিশালী হইল পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীরা দুর্বল, পুরুষরা সবল। এই নারীরা দুনিয়ার জিন্দেগিতে অপরাধ করে না করে? এত বেশি ঝামেলা করে সংসারের ভিতরে, ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়, মা ছেলের ভিতরে দ্বন্দ্ব লাগায়। এগুলো নারীরা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এই যে এতটা ঝামেলা করে সংসারে, সারা জিন্দেগি মায়ের খেদমত করলো, সন্তান বিয়ের পরে এখন বিবির খেদমত শুরু করে দিচ্ছে। এখন আরে চিনে না কেন? এই প্যাচ লাগাইছে। এত দুর্বল নারী, এরপরেও পুরুষের প্রতি, নারীর প্রতি পুরুষের মহব্বত আল্লাহ গালেব করে দিয়েছে। যার কারণে হাজার উল্টা পাল্টা করার পরেও একটা পুরুষ তার বিবিকে মাফ করে দেয়, কিচ্ছু বলে না। যদি এতটুকু মহব্বত না থাকতো তাহলে এই মহিলা বাঁচতে পারতো না। যেমন দুর্বল তেমন মহব্বত গালেব। বাচ্চা দুর্বল, বাচ্চার প্রতি বাপ মার মহব্বত গালেব। নারী দুর্বল, নারীর প্রতি পুরুষের মহব্বত গালেব। এখন আসেন সমস্ত বান্দারা দুর্বল না সবল? দুর্বল। আল্লাহর কাছে বান্দারা এত দুর্বল, রব্বুল আলামিন বলে, বান্দা যদিও তোমাকে দুর্বল বানাইলাম, মাগার দুর্বলের প্রতি আমি আল্লাহর মহব্বত সবল দিয়া দিলাম। আমি আল্লাহর মহব্বত যদি সবল না থাকতো, দুনিয়াতে কোনো বান্দা বাঁচতে পারতো না। এতটুকু মহব্বত রব্বুল আলামিন তার দিলের ভিতরে রেখে দিয়েছেন। মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক যখন দুনিয়াতে বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে জোরে বলেন?
রাসূল বলেন 100 ভাগ মহব্বতকে আল্লাহ পাক ভাগ করার পর 1 ভাগ নিয়ে সমস্ত দুনিয়ার জমিনে ঢেলে দেয়। 1 ভাগটা মানুষের ভিতরে দেয়, 1 ভাগটা ফেরেশতার ভিতরে দেয়, 1 ভাগটা জিন জাতির ভিতরে দেয়, 1 ভাগটা গোটা দুনিয়ার কুকুর ছাগল গরু কুত্তা বিলাই সমস্ত কিছুর ভিতরে দেয়। অর্থাৎ মহব্বতের 100 ভাগের 1 ভাগটা সারা দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়। মালিক বলে বান্দা জানো বাকি 1 ভাগ মহব্বত আমি সবাইকে দেওয়ার পর বাকি আছে যে 99 ভাগ, এই সমস্ত 99 ভাগ মহব্বতটা আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে ক্ষমা করার জন্য আমার দিলে রেখে দিলাম। মুসলমান এতটুকু মহব্বত মালিকের দিলে আল্লাহ পাক রেখে দিয়েছেন কেন? বলে তোমার মতো বান্দাকে মাফ করার জন্য। হে নবীর উম্মত, বান্দা যতই দুর্বল আল্লাহ পাক বলে আমার মহব্বতটা তত সবল। আল্লাহ ডাক দিয়া বলতেছেন বান্দা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমি আল্লাহ এমন দুর্বল করে তোমার সৃষ্টি করলাম, এখন দুর্বলতা কেটে গেছে, বয়স হয়ে গেছে 2 বছর অথবা 2.5 বছর, এখন দুধ খাওয়াও শেষ, এখন 2-3টা দাঁত উঠে গেছে, এখন দাঁত দিয়া চাপায় চাপায় খায়, কিছুদিন পর আবার দাঁত উঠলো, ওই দাঁতগুলো পড়লো, এখন হাড্ডি খাওয়ার দাঁত আমি আল্লাহ দিয়া দিলাম। এখন আস্তে আস্তে বোঝা শুরু হয়ে গেছে, এখন কিছুটা কথা বলতে পারে, মিলা কথা বলতে পারে। বয়স যখন 5 থেকে 7 বছর হয়, এখন একটা বয়স দিয়ে দিলাম, এই বয়সটা আরো মজার বয়স হয়ে গেল। এই বয়সটার পর 9 বছর 10 বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, এখন বোঝা শুরু হয়ে গেল, বেশ বোঝা। এখন যখন কিশোর হয়ে গেল, এখন বাচ্চাটার আরো শক্তি বাড়া শুরু হয়ে গেল। কিশোর বয়স থেকে যখন 18 বছর হয়, বান্দা এখন বড় সড় হয়ে গেছে, এখন শক্তিও হয়ে গেছে। আল্লাহ পাক বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। ওই দুর্বল জীবন থেকে আমি আল্লাহ তোমাকে একটা শক্তিশালী জীবন দান করে দিলাম। এই শক্তিশালী জীবন পাওয়ার পর এখন তুমি মাইকটার সামনে পায় ওলামা একরামের হাত ভাঙতে চাও। মুসলমান এই টাইপের লোক সমাজে আছে না নাই? মনে রাখবেন দুর্বলতা কিন্তু একদিন না একদিন আপনার কাছে আবারও আসবে, কারণ এক সময় দুর্বল থাকে আবার সবল হয়ে যায়, আবারও দুর্বল হয়ে যায়। এই মাঝখানে 20 বছরের শক্তিশালী জিন্দেগি, এই মুসলমান শক্তিশালী জিন্দেগি দেওয়ার পর আল্লাহ পাক বলে আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সমস্ত দুনিয়ার বান্দাদেরকে বানাইলাম। কেন বানাইলাম? বলে পরীক্ষার জন্য বানাইলাম। বান্দা ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, ভালো মন্দ যাই করুক, বয়সটা একটা আছে, ওটা হলো বান্দার যৌবন বয়স। রাসূল বলেন এই যৌবন বয়সে কোন বান্দা যদি আল্লাহর ইবাদতে সময় লাগায় দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ তার স্থান দিয়ে দিবে। এই যৌবনেই যুবকেরা গানের প্যান্ডেলে যায়, এই যৌবনেই যুবকেরা মেয়ে নিয়ে মদ খাওয়ায় মত্ত থাকে, এই যৌবনেই যুবকেরা যত আকাম আছে করে, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, যত গুনাহ যৌবন বয়সে করে। এই কারণে রাসূল বলেন অশাবুন লিইবাদাতিল্লাহি তাআলা। তুমি তোমার যৌবনটাকে জিকিরে কাটাবা নাকি মদ খায় গাঁজা খায় কাটাবা, এটা তুমি হিসাব করো। যদি ভালো কাজে কাটাও তাহলে ফলও ভালো হবে, খারাপ পথে কাটাইলে ফলও খারাপ হবে। আলহামদুলিল্লাহ যে যুবকেরা মাগরিব পরেও আজকে দিনের বয়ান শোনার জন্য আসছে, আল্লাহ এই যুবকদেরকে আরশের ছায়ায় স্থান দিয়ে দেখ, বলেন আমিন। এটা দামি একটা সময়। কেউ চাইলে গানও শুনতে পারে, কেউ চাইলে সিগারেটও টানতে পারে, কেউ চাইলে মালিকের জিকিরও করতে পারে। এখন আপনি করবেন কি? এটা হলো আপনার হিসাব। কি গানের প্যান্ডেলে যাবেন না মাহফিলে আসবেন? জোরে বলেন। দ্বীনের কাছে যাবেন না বদ্দীনের কাছে যাবেন? এজন্য আমরা বলবো কোরআন আছে যেখানে, হয় নাই জবান খুলে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। গানের প্যান্ডেলে যাওয়া এটা মুমিনের কাজ না, এটা হলো গুনাহগারের কাজ, ঠিক না? মুমিন আর গুনাহগারের পার্থক্য আছে না? শক্তি দেয়া দিল, এখন শক্তি পায় অমুকরে ধমকি দেয়, তারে হুমকি দেয়, এরা হুমকি দেয়। জানোস আমার পাওয়ার কি, আমার কথায় এলাকার সব মানুষ কাঁপে। কাঁপে তো তুই কাঁপস নি, আমি কাঁপুক, আমি তো মানুষের কাঁপায় আছে। সে মানুষরে কাঁপায়, একদিন সেও কাঁপবে, কাঁপবে না? বুড়া তো একদিন হবেই। যৌবন বয়স কেমন একটা দামি বয়স, এই বয়সে সবাই কাছে থাকতে চায়। এই বয়সে আওয়ামী লীগ কয়, ছাত্রলীগ গায়, বিএনপি কয় যুব দলে ছাত্র দলে আসো, এরপরে চল মনে করে চলো 3 দিনের মাহফিলে একটু যাই, তবলিগ ওলামা বলে ভাই চলেন এক চিল্লা লাগাই,
সবাই কয় যৌবন বয়স যতদিন আছে কয় ভাই আসেন আসেন আসেন। আল্লাহ বলে যৌবন বয়স তুই অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নাই, তুই আমি আল্লাহর দলে চলে আয়। আল্লাহ টানে কেন টানে? যৌবনের আলাদা একটা পাওয়ার আছে। যৌবন বয়সে শীতের ভিতরে এক ওযু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়া যায়, যায় না? এই যে আসরের সময় ওযু করছি, আলহামদুলিল্লাহ ওযু এখনো আছে, ইচ্ছা আছে এসব করে ওযু ভাঙবো, কারণ আমার শক্তি আছে, আমি পারি। একটা মুরব্বিরে জিগান তো, উনারে এক ওয়াক্ত ওযু করতে 3 বার, এক ওয়াক্ত নামাজ পড়তে 3 বার ওযু লাগে, 3 বার। কি ঠিক না? প্রথমে দিয়েছে মনে করেন এক বোতল পানি দিয়েছেন, এখন ওযু করবে, হাত ধুইছে, মুখ ধুইছে, কুলি করছে, নাকে পানি দিয়েছে, শেষ। কি হয় না? আর নাতিরে কয় ভাইয়া আরেক বোতল পানি দাও, দাদা একটু আগে তো দিলাম, শেষ। ও আচ্ছা ঠিক আছে, আবার এক বোতল পানি দিয়েছে, এখন আবারও হাত ধুইছে, মুখ ধুইছে, কুলি করছে, মাথা মাসাই করছে, পা ধুইতে যাবে যে উঁচা হয়েছে একটু, পেটে চাপ লাগছে তো আবার শেষ। কি হয় না এটা? আমার নাতিরে বলে না, এটা কেমনে বলি, 2 বার বলছি, আর নিজেই খুট করে কলটা চাপে উজু করার জন্য। নাতি দেখে বলছে কি ব্যাপার বুড়া, কল চাপো কেন? ভাইয়া গেছে। কারে বুড়া রে, এত ঢিলা হইলে হয়? ঢিলা তোর হবে রে, তোর এই ঢিলা তো সবারই একদিন না একদিন হয়, বেঁচে থাকলে, হয় না? যৌবনের হিসাব আলাদা আর মুরব্বির হিসাব আলাদা। এই কারণে রাসূল বলেন যে বয়সে দাঁড়ায় স্ট্রং ভাবে নামাজ সারা রাত পড়লেও পা ধরবে না, ওই বয়সটাকেই তুমি তোমার দিনের জন্য কাজে লাগায় দাও। এটাই হলো আসল বয়স। গুনাহ এই বয়সেই করে, জিনা এই বয়সেই করে, চুরি এই বয়সেই করে, নেকও এই বয়সেই করে। সুতরাং হিসাব নিকাশ কইরা জীবনের অনেক দাম। হে মুসলমান, রব্বুল আলামিন বলে বান্দা একটা দুর্বল জিন্দেগি পার হওয়ার পর এখন তোমার কাছে সবল জিন্দেগি চলে আসবে। এই সবল জিন্দেগি আসার পর এখন তুমি চিন্তা করবা ভালো কাজ করবা না খারাপ কাজ করবা। জওয়ানরা এখন যদি চিন্তা করে যৌবন আছে, স্টাইল করে দাড়ি রাখি, চুল কামাই, সুন্দর করে চুল বড় বড় লেডিসদের মতো রাখে, কানের ভিতরে দুল আছে, নাকের ভিতরে দুল আছে, হাতের ভিতরে চুড়ি আছে, আছে না নাই বলেন তো? যুবকরা এমন পোশাক পরে দেখলে মনে হয় ছেলে না মেয়ে বুঝাই যায় না। মেয়েরা এমন পোশাক পরে, সুন্দর যৌবন আছে তো যার কারণে ছোট ছোট রাখছে, জিন্সের প্যান্ট আর ফটো একখান করে বের হয়ে গেছে। চৌরাস্তার সামনে যাইতেছে এক লোক, এর পিছনে পিছনে ঘুরতেছে, মনে হইতেছে সোহেল ভাই, সামনে যায় দেখে জরিনা। সমাজে আছে না নাই? নাই। মুরব্বী দেখার বলে আরে জামানা এমন পাল্টানি পাল্টাইছে, আগের মতো আর শান্তি টান্তি নাই, গেছে গা। জামানা পাল্টাইছে, জামানা কখনো পাল্টায় না। যুগ পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কার? মুসলমান আমরা পাল্টায় যাই। মানুষ আগে পুরুষ থাকতো, এখন নারী হয়ে গেছে, আর নারীরা এখন পুরুষ হয়ে গেছে, যুবকরা এখন যুবতী হয়ে গেছে, যুবতীরা যুবক হয়ে গেছে। এমন প্যান্ট পরে আগে মানুষ যেটা ফকির হওয়ার কারণে পড়তো, আর এখন বড়লোক হওয়ার কারণে সিরা প্যান্ট পরে। এই যে এখানে সিরা, এখানে সিরা, পিছনে সিরা, মাথায় সিরা, পাছায় সিরা, এটা বলে স্টাইল। একেও টাকা দিয়ে কিনে। গ্রামে আসছে তো, গ্রামের মুরব্বী তো আর বুঝে না এটা কি না কি। কি ব্যাপার তোর প্যান্ট ছিঁড়ছে কেমনে? আমার অপমান করতেছে, আমার ইজ্জত আঘাত লাগাইছে। বলে কি হয়েছে? এটা স্টাইল মিয়া, 2,500 টাকা দিয়ে প্যান্ট কিনছি। বলে ছাগল, 2,500 টাকা কে? 1 লাখ টাকা দিয়েও তো এটা ফিরে দিলেও তো এটা পড়তাম না। কি ঠিক না? আগে ফকিরেরাই না এগুলো পড়তো সিরা প্যান্ট, আর এ অধিক বড় লোক, তার বাপে বেতন পায় 1 লক্ষ টাকা, এই কারণে সে সিরা প্যান্ট করে। আল্লাহ কয় আরে বেটা, বড় লোক হইলেই পড়া যায় না আর খাওয়া যায় না। তুই কিয়ামত পর্যন্ত বড় লোক টাকা কামাইতে পারবি, কিন্তু আমি সিরা প্যান্ট করেই তোর রাস্তায় বের করবো। এটা আল্লাহর ইচ্ছা। ও টাকা কামায় ঠিকই, পড়তে পারে না। যুবতীরা দেখেন না, এই যে এতটুকু জামা পরে, প্যান্ট পরছে, এত বড় ছেলে বয়স 30 বছর, হাফ প্যান্ট পরে সমাজের ভিতরে ঘুরে, আছে না নাই? এটা আল্লাহর ফয়সালা যে তুই বড় লোক হবি, কিন্তু তোরে আমি টাকা দিয়া প্যান্ট কেনার সামর্থ্য দেবো। এখন রমজান আসতেছে তো সামনে, রমজান মাসে জাকাতের টাকা জমায়া এই সমস্ত গরিব দুঃখীদেরকে জাকাতের মাল দিবেন, তাহলে ঠিক হবে। এগুলো জাকাতের মাল এদের কাছে নিয়ে যাবেন, জাকাত কেন আনছেন? আপনার প্যান্ট ছিঁড়া তো, চিন্তা করলাম জাকাতের পয়সাটা আপনারা দিই। আপনারা বুঝতেছেন না কথা না? সমাজে টাকা কামাইলে খায় না, কত টাকা কামায় খাইতে পারে না। কেন? আল্লাহ ডায়াবেটিসের রোগ দিয়ে দিছে, অ্যালার্জির রোগ দিয়ে দিছে, গোস্ত খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। এখন এই যে কামাইতেছে, খাওয়াবে কারে? তো চিন্তা করে মসজিদের ইমাম সাহেবকে ধরে ধরে প্রত্যেকদিন একটু খাওয়াই দিয়ে যান।
আমি তো খাইতে পারি না। আল্লাহ কয় আমার এটাই ইচ্ছা, আমি কামাই করাবো তোরে দিয়া, কুত্তার মতো কামাবি দুনিয়ার পিছনে ঘুরা, মাগার তুই খাবি না, এটা খাবে একজন কোরআনওয়ালা ইমানদার মুসলমান। আমার ভাই আমি হুজুরে খাওয়াই, বেটা তুই খাওয়াস তো নিজে খাইতে পারস না দেখে হুজুরে খাওয়াস বেটা। বলে তুই নিজে অন্যের বাসায় যায় দাওয়াত খায় দেখো তোমার কয়জন খাওয়ায়। খাওয়ায় তো সব হুজুরদেরকে, ঠিক না? আপনারা যদি বলেন আমরা হুজুরকে দাওয়াত দিয়া খাওয়াই, আপনি পারলে একজনের বাসায় দাওয়াত নিয়ে খান তো দেখি কয়জন দাওয়াত দেয়। দাওয়াত না পায় বিয়ের একটা অনুষ্ঠান দেখলে চোরের মতো ঢুকে খায়া বের হয়। আবার রাসূল বলে যে দাওয়াত ছাড়া কোন জায়গায় খাইলো ও চোর হয়ে ঢুকলো, চুরি করে বের হইলো, তারপরে সে চোর। আর আলহামদুলিল্লাহ একটা মসজিদের খাদেম সাহেব মাশাআল্লাহ বেতন 5000 টাকা দিল, প্রত্যেক দিন মাছ গোস্ত পাইতেছে, কারণ এলাকার মানুষরা 30 দিন 30 জন খাওয়ায়। তা হুজুরে কি খারাপ খাওয়াবে? আল্লাহ কয় ওর টাকা না কামাইলো আমি গোস্ত মাছ ওর কপালেই রাখছি, কারণ এটা ওর জন্যই নিয়ামত। এজন্য ভাই টাকা থাকলে খাওয়াও যায় না, টাকা থাকলে পড়াও যায় না। পড়া আর খাওয়া এটা আল্লাহর কর্তৃক নির্দিষ্ট, ঠিক কিনা জোরে বলেন? আপনার সমাজ পাল্টায় গেছে, মানুষ টাকা কামাইলে তো করতে পারে না। যুবকেরা প্যান্ট পরা সিরা সিরা প্যান্ট পরা যাইতেছে, আলহামদুলিল্লাহ এখানের যুবকরা ভালো আছে, ঠিক না? কানের দুল পরে না, পরে নাকি? এখানে যুবকরা পরে না, ঢাকা শহরে খুব দেখা যায়। আর দুনিয়া কি পরিমাণে পাল্টাইছে এখন তো মাশাআল্লাহ। আগে দেখতাম যুবকেরা যুবতীদেরকে হুন্ডায় পিছনে নিয়ে চালায়, এখন যুবতীরা চালায়, যুবকেরা পিছনে বসে। দেশ তোমরাই চালাইতেছে তো চালাক, সমস্যা হুন্ডা চালাইতে সমস্যা, দেশ চালাইতেছি আর হুন্ডা না? ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানাও ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। রাগ করেন, কথা সত্য না মিথ্যা? ভেজাল আছে না ক্লিয়ার? জোরে বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলুফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, চিন্তাই করে নাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। নাই প্যান্ট শার্ট পরে বাসে ওইটা কয় হাফ বানা, আসলে 5 বাচ্চার বাপ নাই, দাড়ি কামাইছে তো এটা চিনা যায় না, এটার কি বয়স কত? আমাদের এত হ্যান্ডসাম লাগে কেন? কেমন বয়স আমার হবে বলেন? একজন 40, দুর্মিয়া এটা কত? 30, বলে না আমি 50 উপরে গেছে বয়স। হ্যান্ডসাম তো লাগবেই, মেয়েদের ভাব নিলে তো এরকমই লাগবে, মেয়েদের মতোই লাগবে, ঠিক না? আল্লাহ ওরে বানাইছে পুরুষ, ও শাস্তে চায় মেয়ে, তা মাতবরিটা করা হয়ে গেল না আল্লাহর উপরে? আল্লাহ দাড়ি দিয়েছে, এটা আল্লাহর আদেশ, আর আপনি দাড়ি ছাড়ছেন, তার মানে বুঝাইতে চাইলেন আল্লাহ আপনি যে সিদ্ধান্তটা নিছেন এই সিদ্ধান্তটা খুব ভালো একটা সিদ্ধান্ত না, আমি তো দাড়ি কাটলেই বেশি সুন্দর লাগে সুতরাং কেটে দিলাম। আল্লাহ কয় যারে আমি যেটা তোরে মহব্বত করে দিলাম তুই সেটা কাটলি, যা তোর যার সঙ্গে মিল আছে কবরে যাওয়ার পর বলবে মিল আছে কার সাথে? আল্লাহ বুশের সাথে আর ট্রাম্পের সাথে। বুশের সাথে যেহেতু মিল আছে এটা বুশের সাথেও জাহান্নামে দেয়, ট্রাম্পের সাথে যেহেতু মিল আছে সোরার লগে জাহান্নামে দেয়, ঠিক না? আর যদি দেখে মাশাআল্লাহ গায়ের ভিতরে সুন্নতি লেবাস নিয়ে আসছে, দাড়ি নিয়ে আসছে, রবীন্দ্রনাথ মনে করেন না, আবার ঈমান থাকা লাগবে, দাড়ি আনছে, এখন জিজ্ঞাসা করবে কার মতো দেখা যায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মতো দেখা যায়, যা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দিয়ে দে। মাঝে মাঝে পোশাকের দাম আছে, রাস্তায় একটা পুলিশ আসছে, এখানে মনে করেন একটা পুলিশও থাকতে পারে, এখন সে প্রশাসনের পোশাক পরে নাই, আমি আপনি তারে কি মনে করবো? সাধারণ মানুষ। আর যদি পুলিশের মতো করে ড্রেস পরে আসে একটু ভয় ভয় লাগবে, না জানি কি কারণে আসছে। আবার
কারণ পোশাকের দাম আছে আলাদা একটা, মুসলমানেরও পোশাকের একটা দাম আছে আলাদা, কবরে যাওয়ারও একটা পোশাক আছে, সেটা হলো লিবাসুত তাকওয়া। তাকওয়ার লিবাস নিয়ে যদি কবরে যাওয়া যায়, এই লিবাসটার উসিলায় আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারে। এজন্য সিরা প্যান্ট পরবো না রাসূলের আদর্শের? আল্লাহ পাক যুবকদেরকে কবুল করে বলে না আমি। তাহলে শক্তিশালী একটা জীবন আসে, যেটা হলো কুওয়া, শক্তিশালী জিন্দেগি, যুবক বয়স, বৃদ্ধ বয়স না। আল্লাহ পাক বলে আগে ছিল সে মুরব্বী দুর্বল, এরপর আমি আল্লাহ তাকে সবল বানাইলাম, সবলের পরে আবার দুর্বল আসবে, দুর্বলতা হবে। এটা কেন দিলাম জানো? ওই যে ছোট কালে সে দুর্বল ছিল, ওই দুর্বলতাটা বোঝার জন্য আমি আবার তাকে দুর্বল বানাই দিই। ছোট কালে যেমন বিছানায় প্রসাব করতো, এখনো বিছানায় প্রসাব করে। ছোট কালে যেমন বুঝতো না, এখনো বুঝে না। ছোট কালে যেমন উল্টা পাল্টা বকতো, উল্টা পাল্টা হাসতো, এখনো একই অবস্থা। আমি আল্লাহ খালি পার্থক্য দিলাম, আগে ছিল এতটুক, এখন হয়ে গেছে এত বড়, সাইজটা কেবল বড়, বাকি সব একরকম। খালি মাঝখানে 20 বছরের শক্তিশালী জীবন পাই যত কাহিনী করছো, এই কাহিনীটা ভালো করলে তো ভালো, খারাপ করলে তো খারাপ। এই কারণে বৃদ্ধ বয়সটা আল্লাহ পাক আবার দেয়। রাসূল বলেন এই বৃদ্ধ বয়সটা এমন দামি একটা বয়স, যেমন যৌবনটাও দামি, বৃদ্ধ বয়সটাও একটা দামি। এটা অন্যের জন্য। কেন বলে? এখন যারা যুবকরা আছে, শক্তিশালীরা আছে, এই শক্তিশালীদের জন্য আল্লাহর আদেশ হলো, আমি আল্লাহ যাকে মুরব্বী বানায় দিলাম, তুমি তাকে সম্মান করো, তুমি তাকে শ্রদ্ধা করো, তুমি তাকে সহযোগিতা করো। আল্লাহকে সহযোগিতা করতে চান তো ইনশাআল্লাহ? হাদিসের ভিতরে রাসূল বলে, কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, ও যেন কোনো মুরব্বী মানুষের খেদমত করে, মুরব্বীকে সহযোগিতা করে। কারণ কোন মুরব্বী দাড়ি পাকনাওয়ালা মানুষের দোয়া আল্লাহর কাছে যখন সে করে, আল্লাহ বলে আমার লজ্জা লাগে, আমি লজ্জায় পড়ে তার দোয়া কবুল করি। যৌবনের দোয়া যেমন আল্লাহ কবুল করে, বৃদ্ধের দোয়া আল্লাহ কবুল করে, কারণ তার দাড়ি পাকা, সে মুরব্বী। আল্লাহ বলে আমার লজ্জা লাগে, সে চাইলে আমি মানা করতে পারি না, যা চায় আমি তা দিয়ে দেব। এজন্য রাসূল বলেন, আল্লাহকে যদি সহযোগিতা করতে চাও, মুরব্বীদের সম্মান করো, বৃদ্ধকে সম্মান করো, সালাম দাও। হাঁটলে কেউ যদি বোঝা বহন করে নিয়ে যায়, তার বোঝাটা নিজের কাঁধে নিয়ে নাও, সালাম দাও। আমরা তো মুরব্বীদেরকে সালাম দেব দূরের কথা, বর্তমানে জওয়ানরা মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে দূরের কথা, ধাক্কা দিয়ে দেবো। এখন এই অবস্থা। এজন্য সালাম ঘরে ঘরে পৌঁছানো। বাবা মুরব্বী হয়ে গেছে, ঘরে মুরব্বীদেরকে সালাম দেওয়া। সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে, এটা হলো মুরব্বীর প্রতি সম্মান। রাসূল বলেন যে কেউ যদি মুরব্বীকে শ্রদ্ধা না করলো আর যুবককে ছোটকে স্নেহ না করলো, সে আমার উম্মত নয়। এখন মুরব্বীদেরও কিছু কাজ আছে, জওয়ানদেরও কিছু কাজ আছে। জওয়ানদের কাজ হলো বুড়াদেরকে সালাম দেওয়া, তাদের খেদমত করা, তাদের ওজুর পানিটা আগায় দেওয়া, তাদের বোঝাটা একটু সামনে টেনে দেওয়া। বাসের ভিতরে উঠছেন, মুরব্বী একজন দাঁড়ায় আছে, তাকে সিটটা নিয়ে দেন। আপনি দাঁড়ায় আছেন, মুরব্বীকে বসতে দেন। কোন জায়গায় বসে আছেন, মুরব্বী বসে দাঁড়ায় আছে, তাকে একটু বসতে দেন। রাস্তায় গাড়ি চালাইতেছেন, একজন মুরব্বী রাস্তা পার হবে, পার হইতে পারতেছে না, গাড়িটা ব্রেক করেন, মুরব্বীকে যেতে দেন। এটা হলো মুরব্বীর সহযোগিতা। এই সহযোগিতা করবেন তো আল্লাহ আপনার সহযোগিতা করবেন। এই জন্য মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করা, এটা আদেশকার। বলেন জওয়ানরা মুরব্বীদের, এখন মুরব্বীদেরও কিছু কাজ আছে। ছোটদেরকে দেখতে স্নেহ করা, সালাম দেওয়া। সালামটা তো শুধুমাত্র মুরব্বী আর জওয়ান ব্যক্তি রেখে না, রাসূল বলে সবাইকে দিবা। আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনো অথবা না চিনো, জানো অথবা না জানো, ছোট অথবা বড়, যে যাকে দেখবে সে যেন সালাম দেয়। সালামের প্রচলনটা কেউ যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সমাজটার ভিতরে কোনো শত্রুতার বন্ধন থাকবে না, সব বন্ধুত্বের বন্ধনে রূপান্তরিত হয়ে যাবে। কারণ এটা দোয়াটাই হলো আসসালামু আলাইকুম, আপনার উপরে কি হোক শান্তি বসুন। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে যে আগে আমরা শুনতাম আসসালামু আলাইকুম, আর এখন দেখি জঙ্গিরা বলে আসসালামু আলাইকুম। এটা শুনেছেন আপনারা? দেখেছেন না? এটা এই বুদ্ধিজীবীগুলা বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল পাকায় ফেলছে, চান্দি ঠাল্লু হয়ে গেছে। লাইট পড়লে দেখবেন বাতি জ্বলে। এই বুদ্ধি দিয়া জান্নাতের পর্যন্ত যাওয়া সম্ভব না। এই বুদ্ধি দিয়া নাস্তিকদের সাথে হাত মিলায় জাহান্নামের রাস্তা খোলা যায়। আসসালামু আলাইকুম শুনতাম, এই আসসালামু আলাইকুম তো ইহুদিদের শব্দ। রাসূলকে এক ইহুদি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রাসূল বলে ওয়া আলাইকুম। সাহাবা কেন বলে হুজুর আপনি কি বললেন? কাহা ও আমারা বলছে আপনার মৃত্যু হোক, আমিও বললাম তোর হোক। এজন্য কেউ যদি আসসালামু আলাইকুম দেয়, ওয়া আলাইকুম সালাম বলবেন না, বলবেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম, তোর মৃত্যু হোক, তোর মৃত্যু হোক। সালাম দিব কি হবে? আসসালামু আলাইকুম। কেমনে বলেন?
আর অন্য কারো যদি দেন বদমাশ টাইপের, এটা শত্রুতা থাকলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের দেশে নেতা কর্মীদের সালাম হলো এটা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্টাইলিশ সালাম এটা। হেলো কবেন আলাইকুম, ওয়ালাইকুম, তুই আমারে যেমন দোয়া করছিস আমিও তোর এমনি দোয়া করলাম। সুন্নতি সালাম আসসালামু আলাইকুম। ছোট এখন মুরব্বিদেরকে অনেক সময় জওয়ানরা সালাম দেয় না, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে হয়, যদি সালাম না দেয় এলাকার মুরব্বিরা বিচার দেয় হুজুরের কাছে, হুজুর পোলাপাইনরা কি শিখাইছেন বলেন তো? বলে কেন? মুরব্বি দেখলে রাস্তাঘাটে সালাম দেয় না, এতটুকু এতটুকু পোলাপাইন। আচ্ছা বলেন, এতটুকু এতটুকু পোলাপাইন 7 বছর হয়েছে, এ যদি সালাম না দেয়, তোমার 70 বছর বয়সে তুমি সালাম দেওয়া শিখলা না, এই 7 বছরের বাচ্চা কেমনে সালাম দেওয়া শিখবে বলেন? এর বয়স হয়ে গেছে 50, এখনো সালাম দেওয়া শিখে নাই, হে আবার আবদার করে আমার পিছিয়ে সালাম দিল না কেন? আগে নিজে সালাম দেন। এলাকার যুবকদেরকে দেখছেন গল্প করতেছে, সালাম দেন, এই তোর বাপের নাম কি? কওমু। বেয়াদব, তোর বাপের সালাম শিখে নেই। পরের দিন সালাম ঠিকই দিবে, আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম, দূর একটা গালিও দিয়ে দিবে, ঠিক না? আর এটা না করে যদি আপনি এটা করেন, 5 জন যুবক একসাথে আছে, আপনি নিজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সালাম দেন, দেখবেন 4th দিনের মাথায় যুবক আপনাকে সালাম দিবে। আগে বলাও লাগবে না। সম্মান কি চায় নেওয়া যায়? টাকা দিয়ে নেওয়া যায়? এটা হইলো আবদার করার জিনিস না, এটা পাওয়ার জিনিস, এটা চাওয়ার জিনিস না। আপনি আগে শিখেন সম্মান দিতে, আপনাকেও তারা সম্মান দিতে শিখবে। মুরব্বীরা জওয়ানদেরকে দেখলে সালাম দেব, এরপরে দেখবেন জওয়ানরা অটোমেটিক মুরব্বীদেরকে সালাম দিয়ে দিচ্ছে। সমাজে সালামটা হলো ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রাখার একটা হিসাব। এই কারণে আমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাবো। বাচ্চারা অনেক সময় বাপ মাদেরকে সালাম দিতে লজ্জা পায়, এই জন্য বাপ মারা আগে বাচ্চাদেরকে সালাম দিবেন, আর সন্তানরাও বাপ মাকে সালাম দিবেন। এর দ্বারা মহব্বত বাড়বে। আর মহব্বত না থাকলে সন্তানগুলা দিহান আর আনুষ্কার মতোই কুলাঙ্গার হবে। আমাদের দেশের ভিতরে বাপ মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো না। বাপ মা কি, সন্তান কোথায় যায় কি করে এটা বাপ মার জানা নাই, যার কারণে সন্তান আকাম ঘটায়। আর যদি জানা থাকতো আমার মেয়ে রাত 12টার পরে কেন বাহিরে, সন্ধ্যার পরে কেন বাহিরে, এই হিসাব বাপ মার কাছে তখন থাকবে যখন সম্পর্ক গভীর থাকবে। সম্পর্কটা গভীর নেই। আর গভীর থাকবে কেমনে? যেই দোয়া সালামের সম্পর্ক গভীর রাখার, এই দোয়াই তো ঘরের ভিতরে উপস্থিত নাই। এই কারণে আমরা সালামের প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ। যাকে দেখবো সালাম, আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন চিন্তা করবেন আমি 10 জনকে অন্তত আগে সালাম দেব। প্রত্যেকদিন এই নিয়ত করবেন যে আমি যাকে আগে দেখবো তাকে আগে সালাম দেব। আগে সালাম পরে কালাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আজকের এই উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগের মাহফিলটা আপনারা এই পর্যন্ত আসলেন, বসলেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে দীর্ঘায়ু করে, যতদিন আপনারা থাকেন, মসজিদ থাকে, এই মাহফিলটা প্রতি বছর আরো বড় পরিসরে যেন হয়। এই ভাইরা করতে পারে, মসজিদ কমিটিরা করতে পারে, আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করে বলেন আমিন। আজকের মেহমানরা একের পর এক ইনশাআল্লাহ আসবে। এশার নামাজ হবে, এশার নামাজের বিরতি হবে ইনশাআল্লাহ। আমরা নামাজের পরে আবার যার যার মতো করে বসে যাব। জামাত কয়টা হবে? এখানে কি জামাত হবে কিনা? এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আজান হবে, জামাত হবে, জামাতের পরে আমরা আবার সবাই বসে যাব ইনশাআল্লাহ। আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন। আপনাদের থেকে আমি স্বতঃস্ফূর্ত আওয়াজ পাই নাই, আপনাদেরকে খোঁচায় খোঁচায় আওয়াজ বের করা লাগছে। পরবর্তী বক্তাদেরকে এই কষ্টটা দিয়েন না। এটা জবান খুলে বলেন নারায়ে তাকবীর। পিছনে সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, চাও হিন্দুস্তান। সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।